গভীর রাতে লঞ্চ থেকে পা পিছলে মেঘনা নদীতে পড়ে যাওয়া কিশোরীকে উদ্ধার করে প্রশংসায় ভাসছেন এক ছাত্রদল কর্মী। লঞ্চ যুগে চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে অন্ধকারে ওই কিশোরীর বাচ্চার আকুতি শুনে নদীতে ঝাঁপ দেন তিনি। 1 ঘন্টার চেষ্টায় সফল হন দুঃসাহসিক সেই অভিযানে। সবাই ঘুম চোখে বসে আছে, পর গুনতেছে কখন লঞ্চটা ঘাটে ফিরবে। তো হঠাৎ একটা শব্দ কানে আসলো যে ভাইয়া আমাকে বাঁচান। তো সবাই কৌতূহল মনেতে সামনের দিকে তাকাই, চারিদিকে দেখলো, দেখার পরে কেউ কিছু দেখলো না, অন্ধকার তো তখন। তারপরে আবার লঞ্চটা স্লো করছে, স্লো করার পর আবার আরেকটা শব্দ হলো যে ভাইয়া আমাকে একটু বাঁচান। গেল শনিবার রাত 3:45টার দিকে ঢাকার কাছে মেঘনা ও বুড়িগঙ্গা নদীর মোহনায় ঘটে এই ঘটনা। সম্প্রতি কিশোরীকে উদ্ধারের কিছু ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। খোঁজ নিয়ে জানা যায়, গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বাসিন্দা আদিল গাজী। পথে মেঘনা ও বুড়িগঙ্গা নদীর মোহনা এলাকায় রাত 3:41 ক্ষীণ কণ্ঠে এক কিশোরীর বাচ্চার আকুতি শুনতে পান। তখনই কিছু না ভেবে অন্ধকারেই ঝাঁপ দেন নদীতে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় লঞ্চ কর্মীদের সহায়তায় নিরাপদে ওই কিশোরীকে নিয়ে উঠে আসতে সক্ষম হন তিনি। ফার্স্টে আমি সামনে ছিলাম, তখন ডাকটা শোনার পরে আমি পিছনে ছিলাম। পিছনে যাওয়ার পরে দেখতেছি যে আমি শুধু ওই আপুর হাতটা দেখছি, হাতের একটু দেখা গেছে। দেখা যাওয়ার পরে তাৎক্ষণিক আমি আমার এই যে ওয়েলেট ফোন এগুলা বোটে রেখে লঞ্চে রেখে আমি পানিতে ঝাঁপ দিচ্ছি আপুর কাছে। মানে আমি সামনের দিকে গেছি, যাওয়ার পরে আপুরে ডাক দিছি, মনে হয় না হলো 1000 ডাক দিছি। ডাক দেওয়ার পরে কোনো সারা শব্দ পাইতেছি না। তখন আমার নিজের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, এটা হচ্ছে ত্রিমোহনা। পরে আদিল জানতে পারেন অন্য একটি লঞ্চে পরিবারের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন ওই কিশোরী। পথে ওয়াশরুমে যাওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যান। আদিল গাজীর দুঃসাহসিক এই কাজের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়তেই প্রশংসায় মাতেন নেটিজেনরা। প্রাণের ঝুঁকি জেনেও কিশোরীকে উদ্ধারের জন্য তাকে ধন্যবাদ জানান অনেকে। ছাত্র রাজনীতিতে জড়িত এই তরুণ হাটিলা পূর্ব ইউনিয়নে ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী এবার। অবশ্য ওই কিশোরীকে উদ্ধারের কৃতিত্ব নিতে নারাজ আদিল। তিনি জানান, সবার হায়াত আল্লাহ নির্ধারিত, তিনি কেবল উছিলা মাত্র। তো ভাগ্যক্রমে হায়াতের মালিক হচ্ছে আল্লাহ, আমি হচ্ছে হয়তো উছিলা, এই আর কি। এমনিতে অপরিচিত কিশোরীর জন্য আদিল গাজীর এমন নিঃস্বার্থ জীবনবাজি মানবিক দেশ গড়ার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই মত সাধারণ মানুষের। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।